আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে যে ব্রয়লার মুরগির রেসিপি। আমরা 4-5 জন বন্ধু মিলে ব্রয়লার মুরগির রেসিপি বানানোর জন্য প্রস্তুতি নিলাম। তো প্রথম দোকানে দুইটি দোকানে আমি ফিরে আসলাম। এটা হচ্ছে আমার তৃতীয় দোকান, কারণ ওই সব দোকানে এত বড় মুরগি ছিল না 3 কেজি পরিমাণের। তো বন্ধুরা, আমি বারবার মিটারে চেক করলাম, 3 কেজির বেশিও নেওয়া যাবে না, কারণ আমাদের ব্যালেন্সে হবে না, কারণ আমাদের অ্যামাউন্ট অনেক অল্প পরিমাণে। তো এখানে মিটারে বারবার চেক করছিলাম যে আসলে কত কেজি ওজন আসে এবং কত টাকা দাম আসে। তো সেখানে দেখলাম যে পরিশেষে একটি মুরগি হয়ে গেল, মুরগিটা জবাই করার কাজ শেষ। তো বন্ধুরা, পাশেই আলুর দোকান থেকে, সেখান থেকে আমার 1 কেজি আলু নিতে হবে। তো ছোটোগুলো প্রথমে দিতে চাইছিল, তো আমি ছোটোগুলো নিলাম না, কারণ ছোটোগুলো নিলে অনেক ঝামেলা পোহাতে হবে। তো বন্ধু বললো বড়গুলো নাও। তো বড়গুলো আমি 1 কেজি আলু নিলাম 20 টাকা কেজি হিসাবে। তো ফাইনালি আমি রুমে এসে গেলাম। তো রুমে এসেই আমার প্রথমে যে কাজটা, সে কাজটা হচ্ছে চামড়াটা ছিলে ফেলা, কারণ আমি ড্রেসিং করিনি। কারণ ড্রেসিং আমি এজন্যই করিনি, কারণ ব্রয়লার মুরগি যদি ড্রেসিং করানো হয়, তাহলে ড্রেসিং করানোর ফলে মুরগিটা অর্ধেক সিদ্ধ সেখানে হয়ে যায়। আর সেটাকে যত ভালো করেই এখানে রেসিপি তৈরি করি বা যত ভালো করে পাক করি, তো সেখানে সেই আসল স্বাদটা আর থাকে না। তো বন্ধুরা, সেই আসল অরিজিনাল স্বাদটা থাকে না বিধায় আমি সেখানে ড্রেসিং করিনি। সেখানে ড্রেসিং না করে বাসায় নিয়ে এসে পুরা চামড়াটা আমি ফেলে দিলাম, অর্থাৎ চামড়াটা খুলে সেখানে গরম পানিতে দিয়ে রাখলাম। যদি নেওয়ার মতো হয় তাহলে আমি নেব, না হলে নেব না। তো বন্ধুরা, ফাইনালি সেখানে চামড়া আমার ছিলানো শেষ। মুরগিটাকে ভালোভাবে সেখানে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে সেখানে মুরগির এই যে পাখনা পুখনা আছে, সেগুলো আমি কাটার প্রস্তুতি নিলাম। এবং এক পাশে আমার বন্ধু মুরগিতে যত প্রকারের মশলা লাগে সেগুলো সেখানে তাকে দেওয়া হয়েছে, কারণ কাজটা সবাই মিলে করলে অনেক সময় কম লাগবে। তো সেখানে উনি পাটাতে পিষে পেঁয়াজগুলো বটি দ্বারা কুচি কুচি করে সেখানে তাদের মধ্যে তারা কাজ এগিয়ে নিচ্ছে। আমার কাজ হচ্ছে মুরগিটাকে বর্তমানে আপাতত প্রসেসিং করা। তো বন্ধুরা, কাজটা অনেক দ্রুততার সহিত করতে হবে, কারণ এখন প্রায় 8:45 বাজে আর আমাদের সবার অফিস আছে 10টায়। তো 10টার ভিতরে সে পাক শাক করতে হবে, খাইতে হবে, রেস্ট নিতে হবে, আবার অফিসে যাইতে হবে। তো বন্ধুরা, তো হুট করে আমাদের নিয়ত করা, হুট করে সব বাজারে যাওয়া, হুট করে সব কিছু আনা। তো বন্ধুরা, আমরা ফাইনালি সেখানে এই একপাশে সবাই মিলে এই কাজটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে আমরা টাইমের ভিতরে কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি। তো বন্ধুরা, এইভাবেই আমি সেখানে টুকরো করি এবং টুকরোর বন্ধু বান্ধবদের দেখাছিলাম যে আসলে এতটুকু করে করবো কিনা। এই দেখতে পাচ্ছেন, এতটুকু করে করবো কিনা, বড় বা ছোট হলে তাদের অনুমতি নিয়ে করছিলাম, কারণ কাজটা যেহেতু 10-এর। তো 10-এর কাজ, সেই জন্য 10-এর পারমিশন নিতে হয়। তো বন্ধুরা, এভাবেই আমাদের কাজ এগিয়ে যেতে থাকে। তো বন্ধুরা, খুবই এসব কাজ আমার কাছে খুব মজাদায়ক লাগে, কারণ সবাই মিলে একসাথে পাকশাক করে একসাথে খাওয়া। তো এরকম শীত যেহেতু চলে যাচ্ছে, লাস্ট পিকনিকটা করে আপনাদের সাথে শেয়ারটা করে নিলাম, যাতে সবার মনে একটি উৎসাহ প্রণীত হয় এবং সবাই যাতে এরকম ধরনের আয়োজন করে থাকে। তো বন্ধুরা, শীতকালীন সময় কত অনুষ্ঠান, কত কিছুই বা কত ধরনের পিকনিক করি আমরা, তো সবগুলোই তো আর সবার মাঝে শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি একটু শেয়ারই করে দিই। তো বন্ধুরা, এখানে যে চামড়াগুলো রাখছিলাম সেগুলো একটু নেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, যাই হোক, তো ফাইনালি আমি সেখানে আমার মুড়ি কাটাকাটি শেষ, দোয়াদাবি শেষ। তো সেখানে আমি এই একটি বালতির ভিতরে, তাদের বড় কোনো বোল ছিল না, যার কারণে এই বালতিগুলা ছোট্ট আকারের বালতি। তো বালতিটা অনেক ভালোই দেখলাম, ময়লা ছিল না। তো বন্ধুরা, সেই বালতির ভিতরে আমি মুরগি ধুয়ে রেখে সেখানে যত মশলা লাগে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সামান্য একটু তেল, আর যত পাটায় পিষানো যত মশলা আছে সবগুলো দিয়ে সেখানে আমি এখন একটি ম্যারিনেটের ব্যবস্থা করলাম। অর্থাৎ সেখানে ভালোভাবে ম্যারিনেট করতে হবে, কারণ সেখানে ম্যারিনেট করে নিলে মুরগিটা কষানোর সময় আমার একটু কাজটা স্মুথলি এগিয়ে যাবে। তো সেজন্য আমি সেখানে বালতির ভিতরে সবগুলো দিয়ে যেখানে কীভাবে করে হাত দিয়ে
ম্যারিনেটের কাজটা সেরে নিচ্ছি, যে এখানে খুবই প্রপারলি ভাবে ম্যারিনেট, কারণ ম্যারিনেটের কাজটা যাতে কমতি না থাকে, অর্থাৎ যে মশলাগুলা আশে আশে যেতে হবে। তো বন্ধুরা ফাইনালি সেখানে আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হলে সেখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে নিলাম। তো পেঁয়াজ কুচি তারপর কিছুক্ষণ সেখানে নাড়াচাড়ি করলাম, করার পর সেখানে সেটা যখন মোটামুটি নালচে বর্ণ ধরে আসলো, তো সেখানে আমার প্রথমে কাজ হচ্ছে আলু দিয়ে নিতে হবে, অর্থাৎ যে আলু যেহেতু শক্ত মুরগির চাইতে, তো আলুটা একটু কষিয়ে নিতে হবে। তো আমি সেভাবেই এই আলুর টুকরোগুলো সেখানে দিয়ে সেটাকে নাড়াচাড়ি দিলাম, একটু কষিয়ে নিলাম, ঢেকে দিলাম, নাড়াচাড়ি করলাম। সেই আলুটা যখন একটু মোটামুটি নালচে বর্ণ হয়ে আসলো, তো সেখানে আমি ফাইনালি আমার মাংস টুকরাগুলা সেখানে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সেখানে এই কাজটি করতে গিয়ে আমাদের যে ঝামেলাটি পোহাতে হচ্ছিল সেটা হচ্ছে যে আমাদের পাত্রটা হয়ে গেছিল অনেক কম। তো আপনারা যখনই এইগুলা আয়োজন করবেন তো তখন পাত্রর পরিমাণটা খুবই বড় নিতে হবে, কারণ পাত্র যদি ছোট হয় সেখানে নাড়াচাড়া অনেক কষ্ট হয়, যেটা আমার বেলায় হয়েছে। তো নেক্সট টাইম আমাদের যাতে এরকম না হয় সেই জন্য আপনাদের বলছি পাত্র অবশ্যই বড় না। দেখেন আমি নাড়াচাড়ি করতে পারছি না, তো সেখানে সবাই ঘাবড়ে যাচ্ছিল যে আসলে সেখানে এই পাত্রে দেওয়া হবে কিনা বা দ্বিতীয় পাত্র লাগবে কিনা। তো আমি দ্বিতীয় পাত্র নিয়ে নিই খুব কষ্ট করে। তো সেখানে একটু পরে আমি একটু যখন কষা শেষ তখন সেখানে জল দিয়ে নিচ্ছি, জল দিয়ে ডুবিয়ে সেখানে জাল করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রায় আমাদের মাংস হওয়ার পথে, ওই দেখতে পাচ্ছেন একেবারে টকবক টকবক করছে। তো ফাইনালি একটা পাত্রে আমি কাজটা সেরে ফেলেছি, অর্থাৎ সেখানে এখন একটি একটি টুকরা দিয়ে চেক করা হচ্ছে যে আসলে ঠিকঠাক সঠিকভাবে স্বাদ হচ্ছে কিনা। তো ফাইনালি সেখান থেকে নামিয়ে আমরা আমাদের নিজেদের মাঝে সুন্দরভাবে পরিবেশন করছি। তো এরকম 5 জন বা 7 জন বন্ধু মিলে খাওয়াটা কিরকম আনন্দদায়ক। তো অনেক টেস্ট হয়েছে মাংসগুলা। তো পাত্রটা ছোট হওয়ার কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে। তো বন্ধুরা এরকম ভিডিও আপনাদের সামনে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।